আমাদের জীবনের সময়ানুবর্তিতাটা স্কুল থেকেই শুরু হয়। বাবা মার পরের পারিবারিক শিক্ষার পরের স্টেপটাই আমরা স্কুলের স্যার ম্যাডামদের কাছ থেকে পাই। যে কারণে আমার কাছে বাবা মার পরে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে আমার টিচাররা। কারো পিঠে ব্যাগ থাকে, কারো বাবা মা ব্যাগ ঘাড়ে করে নিয়ে আসে, বাচ্চার কষ্ট হবে তাই। আব্বু, গুড মর্নিং ফ্রম ঢাকা। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে কোনো মোটরসাইকেলের ভিডিও না, আজকের ভিডিওটা আমাদের পারিবারিক। আজকে হচ্ছে সুয়াদের স্কুলে যাওয়ার দিন। আসসালামু আলাইকুম। চলো আমরা আজকে স্কুলে যাব। তুমি নিচেই দাঁড়াও, বাইরে দাঁড়াও। আমরা প্রতিদিনই স্কুলে যাই একসাথে। বাবা আর মেয়ে স্কুলে যাই, স্কুল থেকে তাকে তার মা নিয়ে আসে। আগে আমার সুয়াদকে নিয়ে স্কুলে যাওয়া লাগতো না, এই বছর থেকে স্কুলে যাওয়ার ডিউটিটা আমার পাকাপোক্ত হয়েছে। আগে মাঝে মধ্যে গেলেই হতো, যেহেতু সুয়াদের এখন মর্নিং স্কুল সেহেতু সুয়াদকে এখন নিয়ে যেতে হয়। তাই ভাবলাম আপনাদের সাথে সুয়াদের স্কুলে যাওয়ার গল্পটা শেয়ার করি। ওঠো ওঠো। আগে সুয়াদ হচ্ছে ডে শিফটে ছিল, মানে তার ক্লাস শুরু হইতো সকাল 10টা থেকে, ক্লাস শেষ হতো দুপুর 1:30টায়। বাবা তখন অফিসের ফাঁকে সুয়াদকে 1:30টার সময় স্কুলে আনতে যেতাম, মানে সুয়াদের আগের স্কুলটা আর কি। কিন্তু ঝামেলা হচ্ছে সুয়াদের আগের স্কুলটা ক্লাস 5 পর্যন্ত ছিল, আর সুয়াদ কেজিতে পড়তো। নার্সারি আর কেজি এই 2 বছর সুয়াদ ওই স্কুলেই পড়ছে। কিন্তু যেহেতু ক্লাস 5 পর্যন্ত স্কুল, 5-এর পরে সুয়াদ কোন ক্লাসে ভর্তি হবে, তাই আমরা আগে থেকে এই সুয়াদের জন্য স্কুল খোঁজা শুরু করি। এবং এই বছর লটারির মাধ্যমে সুয়াদ অগ্রণী স্কুলে চান্স পায়। যাক, মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর অগ্রণী স্কুলে চান্স পাওয়ার বদৌলতে সুয়াদের স্কুল টাইমটাও চেঞ্জ হয়ে যায়, মানে সুয়াদের স্কুল টাইমটা হয়ে যায় সকাল 8টা থেকে সুয়াদের ক্লাস, 7:45-এ সুয়াদের অ্যাসেম্বলি হয়। সুয়াদ অগ্রণী স্কুলে এসে বেশ খুশিও হয়েছে, কারণ আগে কিন্ডারগার্টেন স্কুল ছিল, ওই স্কুলগুলোতে ওইভাবে অ্যাসেম্বলি হতো না, ওদেরকে ক্লাসে অ্যাসেম্বলি হতো। ওদের কোনো স্পোর্টস ছিল না, কারণ স্কুলে তেমন বড় কোনো খেলার মাঠ ছিল না। তারপরে আরও অনেক অ্যাক্টিভিটিস থেকে সুয়াদ মিস করতো। তখন সুয়াদের মন খারাপ হতো যে স্কুলে কেন একটা খেলার মাঠ নেই। আর অগ্রণী স্কুলে যেদিন ভর্তি হতে গেছে সেদিনই সুয়াদ খুব খুশি, কারণ এই স্কুলে সে প্রথম দিনে যে দেখতে পারছে যে বড় একটা খেলার মাঠ আছে। যে কারণে স্কুল শুক্র শনিবার বন্ধ হলেও সুয়াদের মন খারাপ হয়ে যায় যে আমি কেন আজকে স্কুলে যেতে পারবো না, স্কুল কেন 2 দিন বন্ধ থাকবে। আর সুয়াদের জীবনে আরও একটা পরিবর্তন হয়েছে অগ্রণী স্কুলে চান্স পাওয়ার ফলে। কারণ আগে সুয়াদের ক্লাস ছিল 9টায় বা 10টায়, মানে 2 বছর 2 টাইমে স্কুল ছিল। তা 9টা-10টা স্কুল থাকলে সুয়াদ আরামে ঘুম থেকে 8টার দিকে উঠতে পারতো, 8টা সোয়া 8টার দিকে ঘুম থেকে উঠতো, যেহেতু আমাদের বাসার কাছেই স্কুল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সুয়াদ হেলে ধুলে স্কুলে যেতে পারতো। কিন্তু এখন অগ্রণী স্কুলটা মর্নিং শিফটে সুয়াদের ক্লাস, যে কারণে সুয়াদকে ঘুম থেকে উঠতে হয় 6:30টায় বা 6:45-এর ভিতরেই। কারণ সকালবেলা ফ্রেশ হওয়ার বিষয় থাকে, এরপরে সুয়াদের নাস্তা করার বিষয় থাকে। তার মধ্যে সুয়াদের ছোট্ট ভাই আছে, সুয়াদ তার সাথেও একটু গল্পগুজব করে। আর সেই ভদ্রলোকও আল্লাহর বান্দা, তার আপু স্কুলে যাবে, সেও ঘুম থেকে উঠে ট্যাও ট্যাও করতে থাকে। আর মর্নিংয়ে স্কুল হওয়ার বেশ কিছু সুবিধা আছে। অসুবিধা একটাই, ঘুমাতে পারে না। বাট সুবিধাটা হচ্ছে সুয়াদ অলমোস্ট 11টা 11:30টার মধ্যেই বাসায় চলে আসে। বাসায় আসার পরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছুটা খেলাধুলা করার সুযোগ পায়। তারপরে সুয়াদ গোসল, নামাজ, খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমানোর সময় পায়। কিন্তু আগে যখন 1:30টায় স্কুল ছুটি হইতো তখন সুয়াদ আর দুপুরবেলা ঘুমানোর সুযোগটা পেত না। যে কারণে বিকালে তো খেলাধুলা করতেই হয়। বিকালে খেলাধুলা করার পরে সন্ধ্যার দিকে সুয়াদ টায়ার্ড হয়ে যেত, এদিকে ঘুমাতে ইচ্ছা করতেছিল না, তারপরে অন্যদিকে ঘুম আসতো। সব মিলিয়ে দিলে সুয়াদের টায়ার্ড লাগতো। কিন্তু এখন আর এই সমস্যাটা নাই। সুয়াদ সকালবেলা ঘুম থেকে উঠে সময় মতোই আর্লি
মর্নিং উঠে দুপুরেও ঘুমায়, বিকালে খেলা করে, তারপরে সন্ধ্যায় নাস্তা করে পড়তে বসে, আবার রাতে 11টার দিকে ঘুমিয়ে যায়। আসলে স্কুল টাইমটাই বাচ্চা কাচ্চাদের পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ করে দিতে পারে। যদি মর্নিং স্কুল হয় ওই বাচ্চাদের জন্য এটাই সুবিধা। শুধুমাত্র কষ্ট হচ্ছে সকালে ভোরে ঘুম থেকে উঠতে হয়, আর সব কিছুই সারাদিন খুব সুন্দর টাইমলি চলে। হ্যাঁ, এটা দেখতে যাবো। সোয়াদের স্কুলটা কিন্তু অতটা দূরে না, আমাদের বাসা থেকে জাস্ট 2 মিনিট লাগে। বাট আপনাদের সাথে সোয়াদের স্কুলের জার্নিটা শেয়ার করব বলেই একটু ঘুরে পলাশী দিয়ে আমরা আসলাম। ঘুরে আসতে যাই এখানে জ্যাম সৃষ্টি হয়ে গেছে। সকাল 7:45 এখানে, সকাল 7:30 এখানে জ্যাম। বাবা, আর এই ইজি বাইকওয়ালারা তো আল্লাহর দুনিয়ায় কাউরে কিছু মানেও না, কাউরে দেখেও না। সোয়াদের মতো আরও অন্যান্য বাচ্চারাও স্কুলে চলে আসছে। এখন স্কুলটা পুরোপুরি গার্লস স্কুল, যে কারণে শুধুমাত্র মেয়েরাই এই স্কুলে পড়ে। আর সব বাচ্চাদের মধ্যে আমার না সোয়াদকে আমি দেখতে পাই। সবার একই স্বপ্ন, একই থিম, একই কাজ। এই যে দেখেন, ছোট্ট একটা বাচ্চা তার বাবার সাথে চলে আসছে সকাল সকাল স্কুলে। সে হয়তো মানে এত অন্য দিন হলে এই টাইমে ঘুমোতো, যেমন সোয়াদ বন্ধের দিনে সকাল 10টা পর্যন্ত ঘুমায়। সব বাচ্চাদের একই রুটিন। আমাদের জীবনের সময়ানুবর্তিতাটা স্কুল থেকেই শুরু হয়। বাবা মার পরের পারিবারিক শিক্ষার পরের স্টেপটাই আমরা স্কুলের স্যার ম্যাডামদের কাছ থেকে পাই। যে কারণে আমার কাছে বাবা মার পরে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে আমার টিচাররা। আমার কাছে প্রতিদিন সকালবেলাটা না খুব ভালো লাগে। সোয়াদকে যখন স্কুলে নিয়ে আসি, এখানে সব বাচ্চাদেরকে দেখা যায় সবাই একসাথে স্কুলে আসে। কারো পিঠে ব্যাগ থাকে, কারো বাবা মা ব্যাগ ঘাড়ে করে নিয়ে আসে, বাচ্চার কষ্ট হবে তাই। আর স্কুলে এখানে এসে মাঝে মাঝে অ্যাসেম্বলির ডাক শোনা যায়। ম্যাডামরা অ্যাসেম্বলির জন্য ডাকে, কোরআন থেকে তেলাওয়াত হয়, শপথ হয়। এগুলো দেখে আমার মনে হয় যেন আমি নিজেই স্কুলে ভর্তি হয়ে গেছি। খুব ভালো লাগে। ওনাও দাঁড়াও, সোয়াদের স্কুল চলে আসছে। আমরা তাড়াতাড়ি চলে আসছি, তাই না? তোমার মনে হয়েছে আজকে আমাদের দেরি হবে? স্কুলে আসার পরে আবার তার বিভিন্ন ফ্রেন্ডদের সাথে দেখা হয়। তোকে টাটা দিয়ে দিছে, যাও, আল্লাহ হাফেজ। আব্বু, চলে গেছে। সোয়াদকে নিয়ে যখন প্রথম দিন এই স্কুলে আসছিলাম, সেদিনটা একটু আমার কাছে খারাপ লাগছিল। কারণ সেদিনটা সোয়াদ একদমই নতুন, স্কুলে কিছুই চিনে না। তার মধ্যে তারে স্কুলে ঢুকায় দেওয়ার পরে আমার দারোয়ান বলছে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, মেয়েকে একা একা যেতে হবে। সেদিন মনে হইতেছিল যে মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আসলেও মেয়ে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। এভাবেই আস্তে আস্তে মেয়ে একদিন অন্যের ঘরেও চলে যাবে। সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।